আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগের পর্বে আমি দ্য ভার্ব এই টপিকটি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে ভার্ব কত প্রকার এবং কি এবং আজকে আমি সেই পর্বের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকের পর্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব থেকে শুরু করব। আমরা দেখব যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, যথা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আমরা জানি প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে প্রধান ক্রিয়া এবং অক্সিলারি ভার্ব মানে হচ্ছে আমাদের সাহায্যকারী ক্রিয়া। তাহলে প্রিন্সিপাল ভার্বটার যদি ডেফিনেশন দেখি, প্রিন্সিপাল ভার্ব হলো সেই ক্রিয়া যা বাক্যে প্রধান ক্রিয়া হিসেবে ব্যবহার হয় এবং যার উপর বাক্যের অর্থ নির্ভর করে। অর্থাৎ এটা কিন্তু বাক্যের মধ্যে একটা প্রধান ক্রিয়া হিসেবে ব্যবহার হবে এবং এটা কিন্তু প্রধান ক্রিয়া হিসেবে ব্যবহার হবে এবং এই ভার্ব ছাড়া কিন্তু বাক্যের অর্থটা অসম্পূর্ণ থাকবে, বাক্যের অংশটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। তাহলে আমরা দেখি যে রাইট এইটি কিন্তু একটি প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা দেখি হি রাইটস লেটার্স টু হিজ ফ্যামিলি। এই রাইটসটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হি লেটার্স টু হিজ ফ্যামিলি এটা কিন্তু একটি অসম্পূর্ণ বাক্য। এর মানে এই বাক্যের অর্থ প্রকাশের জন্য অবশ্যই কিন্তু আমাদের এই রাইটস প্রিন্সিপাল ভার্বটি প্রয়োজন হচ্ছে। আবার রিড, আই রিড এ বুক বিফোর বেড, এই বাক্যটিতে কিন্তু রিড একটি প্রিন্সিপাল ভার্ব এবং এই রিড ছাড়া কিন্তু বাক্যের অর্থ সম্পন্ন হচ্ছে না। স্পিক, শি স্পিক্স 3 ল্যাঙ্গুয়েজেস, এখানে কিন্তু স্পিকটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। আবার দে ড্যান্স বিউটিফুলি, এখানে ড্যান্সটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে না। এর মানে এই ভার্বগুলো কিন্তু আসলে বাক্যের মধ্যে প্রধান ক্রিয়া হিসেবে ব্যবহার হচ্ছে এবং এগুলো ছাড়া বাক্য কিন্তু কখনোই সম্পূর্ণ হবে না। আচ্ছা, তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম আমাদের প্রিন্সিপাল ভার্বটা আসলে কি এবং কোনগুলো। কনজুগেশন অফ ভার্বগুলো কিন্তু অবশ্যই সেগুলো সবই প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়বে। এরপরের প্রকারভেদে আমরা দেখি অক্সিলারি ভার্ব এবং সেটার ডেফিনেশনটা আগে লক্ষ্য করি। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হলো সেই ক্রিয়া যা বাক্যে প্রিন্সিপাল ভার্বের সাথে যুক্ত হয়ে বাক্যে অতিরিক্ত অর্থ, সময় বা অবস্থার বর্ণনা প্রদান করে। এটি মূলত বাক্যের টেন্স, ভয়েস বা মুড নির্ধারণ করতে সাহায্য করে। এখানে দেখি অক্সিলারি ভার্বের প্রকারভেদগুলো হচ্ছে, অক্সিলারি ভার্ব মূলত দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি এবং আরেকটি হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে দেখি প্রাইমারি অক্সিলারি কতগুলো ফর্মে আমি বিভক্ত করে দিয়েছি। যেমন বি ফর্মসের মধ্যে এম, ইজ, আর এই তিনটি ভার্ব কিন্তু আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে ব্যবহার করি এবং এই ওয়াজ, ওয়্যার এই তিনটি কিন্তু মূলত আমরা ব্যবহার করি পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে এবং বিং, বিন এগুলো কিন্তু আমাদের ভয়েসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আবার দেখি আমাদের হ্যাভ ফর্মস, এখানে কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এখানে কিন্তু এই যে হ্যাভ, হ্যাজ এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হিসেবে ব্যবহার হয় এবং এই যে হ্যাডটা কিন্তু পাস্ট পারফেক্টের অক্সিলারি হিসেবে ব্যবহার হয় এবং আমরা দেখি এই যে হ্যাভিং, এই হ্যাভিংটা কিন্তু মূলত আমাদের জিরান্ডের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে অথবা পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা দেখি ডু ফর্মস। এই ডু ফর্মসের মধ্যে আছে ডু, ডাজ যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি হিসেবে ব্যবহার হয়ে থাকে, এবং ডিডটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি হিসেবে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের প্রাইমারি অক্সিলারি আসলে কতগুলো এবং কি এবং এগুলো আসলে কোন টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা, এগুলো কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই ভার্বগুলো যে আমি বললাম এগুলো আসলে বাক্যের মধ্যে বসলে কেমন দেখা যায় অথবা তাদের ব্যবহারটা আসলে কেমন। যেমন আমরা এখানে দেখি আর ভার্বটি কিন্তু দে আর প্লেয়িং ফুটবল, এখানে আমি বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে বসবে। আবার ওয়াজ কিন্তু বলেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে বসবে। হি ওয়াজ স্লিপিং হোয়েন আই কল্ড, এখানে কিন্তু ওয়্যার, এই যে ওয়্যারটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে বসবে। বিটা কিন্তু একটি সিম্পল ফর্মে বসে। ইউ শুড বি স্টাডিং ফর দ্য এক্সাম, এখানে কিন্তু শুডের পরে বিটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে
আমাদের প্রাইমারি অক্সিলারিগুলো আসলে কেমন এবং তারা বাক্যের মধ্যে বসে কিভাবে তারা কাজ করে। আচ্ছা, এখন এখানে মজার একটা বিষয় হলো যে আমি কিন্তু বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্ব ছাড়া বাক্য সম্পন্ন হয় না, কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু বাক্য সম্পন্ন হয় কিংবা বাক্যের অর্থ কিন্তু বোঝা যায়। তাহলে এখানে কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্ব ছিল হচ্ছে প্লেয়িং এবং আমাদের অক্সিলারি ভার্ব ছিল আর। তাহলে কিন্তু আমরা দেখি দে প্লেয়িং ফুটবল, এটা বোঝা যাচ্ছে, বাট দে আর ফুটবল, তারা হয় ফুটবল, এটা কিন্তু আসলে কখনোই একটা বাক্য হতে পারে না। তাহলে কিন্তু আমরা এই বিষয়টা খুব সহজেই বুঝে গেলাম। তাহলে এরপরে মডেল অক্সিলারি ভার্ব আমি এখানে 12টি উল্লেখ করেছি, সচরাচর অনেক বইয়ে 12টি দেখা যায়। তাহলে এই ভার্বগুলোর মধ্যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট টু, নিড, ডেয়ার ইত্যাদি। তাহলে আমরা দেখি এখানে উইল এবং শ্যাল এই দুটি ভার্ব কিন্তু ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি হিসেবে ব্যবহার হয় এবং এই প্রত্যেকটি ভার্বেরই কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে। এবং আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি টপিক নিয়ে, এই মডেল অক্সিলারি টপিকগুলো নিয়ে আলাদাভাবে এক্সাম্পল প্রয়োগ করে একটি ভিডিও দেওয়ার জন্য। তাহলে আমি এখানে দেখি, তারপরে আমি সংক্ষেপে এগুলো আলোচনা করেছি যে এগুলো আসলে সেন্টেন্সের মধ্যে যে কেমনভাবে বসে এবং কেমনভাবে তাদের অর্থগুলো প্রকাশ করে। যেমন দেখি শি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, এখানে কিন্তু ক্যান পারা অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে স্পিকটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে কিন্তু ক্যানটা কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব। হি কুড প্লে দ্য পিয়ানো ওয়েন হি ওয়াজ 5, এই বাক্যটিতে এখানে কুড কিন্তু পারা অর্থে ব্যবহার হচ্ছে, এখানে পারত অর্থে ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু আসলে একটা অক্সিলারি ভার্ব। ইউ মে লিভ আর্লি টুডে, এই বাক্যটাতে কিন্তু মে একটা অনুমতি অর্থে ব্যবহার হচ্ছে। ইট মাইট রেইন লেটার দিস ইভিনিং, এই বাক্যটাতে কিন্তু মাইটটা কিন্তু সম্ভাবনা অর্থে ব্যবহার হচ্ছে একটা অক্সিলারি হিসেবে। আই শ্যাল রিটার্ন বিফোর ডিনার, এখানে কিন্তু শ্যালটা কিন্তু একটি অক্সিলারি হিসেবে ফিউচার ইনডিফিনিটের একটি অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। ইউ শুড স্টাডি ফর দ্য এক্সাম, এই শুডটা কিন্তু আসলে একটা উচিত অর্থে ব্যবহার হচ্ছে। দে উইল অ্যারাইভ টুমোরো, এখানে কিন্তু এই উইলটা কিন্তু ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের অক্সিলারি ভার্বগুলো কত প্রকার এবং কি এবং মডেল অক্সিলারি কী এবং প্রাইমারি অক্সিলারি কী, এগুলোর এক্সাম্পল সহকারে আমি আলোচনা করেছি। আশা করি আপনারা এটা খুব সহজে বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই, পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।